আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো একটি বৈদ্যুতিক পাওয়ার ট্রান্সফরমারের একটি সার্কিট কমপ্লিট করতে কি কি ধরনের ইকুইপমেন্ট সংযোগ করতে হয় এবং সম্পূর্ণ সার্কিটটি কি কি ইকুইপমেন্ট দ্বারা আবেষ্টিত থাকে। আমি প্রথমেই হাই সাইড থেকে শুরু করব। উপরে যে ডাবল কন্ডাক্টর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 132 কেভি, 1,32,000 ভোল্টের বাসবার। সেখান থেকে এসে আইসোলেটরে লেগেছে এবং আইসোলেটরের অপর প্রান্তে চলে গিয়েছে হচ্ছে 132 কেভি সাইডের সার্কিট ব্রেকারে। এই সার্কিট ব্রেকারটি SF6 অপারেটিং সিস্টেমের একটি সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকারের অপর প্রান্ত চলে গেছে সিটিতে। 3 ফেজের জন্য 3টি সিটি রয়েছে এবং RYB ফেজের জন্য আলাদা আলাদা ইকুইপমেন্ট ব্যবহার করা হয়। সিটির পরে রয়েছে লাইটিং অ্যারেস্টার, 3 ফেজের জন্য আলাদা আলাদা লাইটিং অ্যারেস্টার রয়েছে এবং এরপরেই কন্ডাক্টর চলে গিয়েছে পাওয়ার ট্রান্সফরমারে। পাওয়ার ট্রান্সফরমার দূরে যে ছোট ছোট বুশিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাই সাইডের বা এইচটি বুশিং, অর্থাৎ 132 কেভি ভোল্টেজ ট্রান্সফরমারে ইন করছে এবং আউট হবে হচ্ছে 33 কেভি ভোল্টেজ দিয়ে। আমি দেখাচ্ছি। 33 কেভি বুশিংগুলো স্পষ্ট এখান থেকে দেখা যাচ্ছে না, আমি নিচু জায়গায় দাঁড়িয়ে থাকার কারণে। দূরে যে ডাবল কন্ডাক্টর হয়ে 3টি লাইন অর্থাৎ 6টি কন্ডাক্টর যে বুশিংয়ে গিয়ে লেগেছে ওইগুলো হচ্ছে 33 কেভি বুশিং। এরপরে রয়েছে হচ্ছে 33 কেভি সাইডের লাইটিং অ্যারেস্টার। লাইটিং অ্যারেস্টারগুলো হচ্ছে একটু নিচু জায়গায়, তাই স্পষ্ট দেখা যাচ্ছে। এবং এরপরে কন্ডাক্টর চলে গিয়েছে হচ্ছে ডিস্ট্রিবিউশন সাইডে, অর্থাৎ 33 কেভি সাইডের ইনকামার ব্রেকারের দিকে। আমি কাছে গিয়ে দেখাচ্ছি ইনকামার ব্রেকারের এই পাশে কী কী ধরনের ইকুইপমেন্ট থাকে। এই পাশের সার্কিট শুরু হয়েছে, প্রথমে রয়েছে হচ্ছে পিটি, 3 ফেজের জন্য 3টি। এরপরে রয়েছে সিটির অপর প্রান্ত চলে গিয়েছে সরাসরি হচ্ছে সার্কিট ব্রেকারে, 33 কেভি সার্কিট ব্রেকার। এটি একটি ভ্যাকুয়াম টাইপ সার্কিট ব্রেকার। এই সার্কিট ব্রেকারের অপর প্রান্তগুলো চলে গিয়েছে হচ্ছে 33 কিলো ভোল্টের বাসবারের আইসোলেটরের সাথে লেগেছে এবং আইসোলেটরের অপর প্রান্ত লেগেছে হচ্ছে 33,000 ভোল্টের বাসবারের সাথে। এভাবে একটি পাওয়ার ট্রান্সফরমার পাওয়ার ট্রান্সফার করে থাকে।